অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় একেবারে পুরো বেতন কাঠামো কার্যকর না করে কয়েক ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথমে শুধু মূল বেতন বাড়ানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, চলতি জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে এ বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ হতে পারে। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও রাজনৈতিক নির্দেশনার আলোকে নতুন পে স্কেলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন গ্রেডে কত টাকা বা কত শতাংশ বেতন বাড়বে সে বিষয়ে গেজেট প্রকাশের আগে তিনি কোনো মন্তব্য করেননি। বর্তমানে সংশ্লিষ্ট দপ্তরগুলো গেজেট চূড়ান্ত করার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এরই মধ্যে প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলের একটি রূপরেখা সামনে এসেছে। আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। খসড়া অনুযায়ী প্রথম গ্রেডের মূল বেতন ধরা হয়েছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডে যথাক্রমে ১,৩২,০০০, ১,১৩,০০০, ১,০০,০০০ এবং ৮৬,০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। এছাড়া ষষ্ঠ থেকে দশম গ্রেডের মূল বেতন ৭১,০০০ থেকে ৩২,০০০ টাকার মধ্যে নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন ২৫,০০০ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ২০,০০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে নতুন পে স্কেল কার্যকর করা হবে। প্রায় ১১ বছর পর নতুন এই বেতন কাঠামো চালুর উদ্যোগকে সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন সবার নজর চলতি মাসে প্রকাশ হতে যাওয়া চূড়ান্ত গেজেটের দিকে। তারেক আজিজ, এটিএন বাংলা।